তুই খালি খালি ওরে খাওয়ায় ঠাওয়ায় এরা পালতেছিস কেন, তো কি পয়সা বেশি হয়েছে নাকি? আর আমার 3টা ছেলে মেয়ে, ওদের নানা বাড়ি খুঁজে পেতে অনেক ঝগড়া লাগলে খোটা টোটা দেয়, মানুষ কষ্ট দিয়ে কথা বলে না, মুখ চাপ দিয়ে ধরে নিয়ে চলে গেল। আপনার কোনো দিন এই মেয়ের জন্য আসবেন না। চিঠি লিখছিল আমার বাবার কাছে যে আমার বোন দুইটাকে কাজে দিও না, আমি আইসা আমার বোন দুইটাকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। শুরুতে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন, সেই জন্য আমি কথা বাড়াবো না। আমার সঙ্গে যিনি আছেন চলুন একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম নাজমা আক্তার। নাজমা, এটা বাবা মায়ের দেয়া নাম? জি। ওকে নাজমা, গল্পটা কি বলেন তো আমাকে, কি হয়েছে একটু শুনি। ছোটবেলা থেকে আমার মা মারা গেছে 1 বছরের সময়। তো আমার বাবা বিয়ে করার পর আমার সৎ মা আর কি। আপনার চোখের যে নিচের দাগটা, এটা কি ছোটবেলা থেকেই? জি। কি কারণে হয়েছিল? এটা হয়েছিল আপনার এটা কি আপনার বাবা জানে? জি। তাহলে আপনি বলেন না, আপনি তো জানেন কিভাবে হয়েছিল। বাবার পরিচয় যদি নিয়ে আসে কেউ, তাহলে আপনি বলবেন যে আমার এই দাগটা কি কারণে হয়েছিল। মিলে গেলে হয়ে গেল। আমিও জানি না, আপনিও জানেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি জানেন বাট আমি জানি না। ওকে ফাইন। সো আপনি যেটা বলছিলেন যে 1 বছর বয়সে মারা যাওয়ার পরে বাবা বিয়ে করলো। জি। তারপর আমার আম্মু কি হয়েছে জানি না। তো আমার ছোটবেলায় হাত ভেঙে গেছিল। হাত ঠিক হওয়ার পরে আমাকে আব্বু না জানায় আমার সৎ মা, আমার যে আগের মা ছিল তার চাচাতো বোনের হাজবেন্ডের সাথে যোগাযোগ করে আমাকে এক বাসায় দত্তক দিয়ে দেয়। বাবাকে না জানি? হ্যাঁ। আচ্ছা। তারপরে বাবা, আপনার মায়ের পেটে কয়জন ছিলেন আপনারা? আমরা 3 ভাই বোন। আচ্ছা। আমি সবার ছোট। আমার বড় বোনের নাম হচ্ছে সালমা, ভাইয়ের নাম জানি না, আর আমার নাম হচ্ছে নাজমা। আপনি সবার ছোট? আমি সবার ছোট। বাকি 2 বোন ভাই ওরা কোথায় ছিল? ওইখানেই ছিল। আমার বোনকেও কাজে দিয়ে দিছে আমার সৎ মা, ভাই আগেই কাজে চলে গেছিল। আচ্ছা। তো আমার ভাই চিঠি লিখছিল আমার বাবার কাছে যে আমার বোন দুইটাকে কাজে দিও না, আমি আইসা আমার বোন দুইটাকে নিয়ে যাব। তো অতক্ষণ অপেক্ষা করেনি আমার ভাইয়ের জন্য। আমার সৎ মা আর কি এগুলো সব করে সব ষড়যন্ত্র করে দিয়ে দিচ্ছে কাজে। আচ্ছা। আমি তখন অনেক ছোট, তখন আমার ওই খালুর কাছে দিয়ে দিল আর কি, আমার চাচাতো খালুর কাছে। আমার মা যে আপন মা, তার খালুর সে চাচাতো বোনের হাজবেন্ডের সাথে যোগাযোগ করে আমার সৎ মা। জি। তো ওখানে দিয়ে দেওয়ার পরে তো অনেক ছোট, বলছে যে আমার মেয়ে তো কাজ টাজ পারবে না। তো ওই মহিলা নাকি একা থাকতো, ওনার ছেলে মেয়ে সব বড় ঢাকায় থাকতো। পরে বলছে যে ওই কাজের করা লাগবে না, তো ওনার সাথে থাকতো, উনি একা একা বাড়ি থাকে, ওনার একটা সঙ্গ দরকার। তাই বলছে ঠিক আছে, আমার এই মেয়েকে তাইলে আমি একবারের জন্য দিয়ে দেবো, যদি নেন তাহলে নিতে পারেন, মানে সৎমা বলছে। তো উনি টাকা পাইছে না কি করছে সেটা আমি জানি না, কিন্তু আমাকে সে একবারে দিয়ে দিল। আব্বু কাজে গেছে, আইসা আব্বু আমার খুব জ্বর, আমি বলছি কি আম্মু আমার দিও না, আব্বু আইসা নিক। যে বলতেছে যে তুমি বেশি কথা বলো কেন, তোমার আব্বুই বলছে তোমাকে ওখানে যাইতে। তা আমি আব্বুকে খুব ভয় পাইতাম, সেই জন্য বলছি ঠিক আছে আমি যাবো। তো গেছি, যাওয়ার পরে ওই খালু আমাকে নিয়ে যায় আমাদের বাসার থেকে সাইকেল করে একটু দূরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলে যে তুমি বসো। তো বসছি, পরে ওই একটা ভদ্রমহিলা আসলো। ভদ্রমহিলা আসার পরে বলতেছে যে আপু তুমি কেমন আছো, আমাকে তুমি নানু বলে ডাকবা। তারপরে আমি বলছি জি ভালো। তো আমার খালু চলে যায় দিয়ে। অনেকক্ষণ পরে সে বলে তুমি কিছু খাবা? তো বলছি হ্যাঁ খাবো। তো আইসা আমাকে একটু কোলে নেয়, ছোট তো অনেক। তো কোলে নেওয়ার পর দেখে কি আমার গায়ে ভর্তি জ্বর। তো বলতেছে তুমি এত জ্বর তোমার, হ্যাঁ তোমার আম্মু কেন তোমাকে পাঠাইলো, দাঁড়াও আমি খবর দিচ্ছি। তো ওই মহিলা আসার পরে আমার ওই মাকে খবর দিল। পরের দিন আসলো, আসার পরে বলল যে আপনি মা সৎ মা হইতে পারেন, কিন্তু আপনার মনের ভিতরে এত মায়া কম যে আপনি এত ছোট বাচ্চাটা জ্বর 2টা দিন অপেক্ষা করলে আপনার হইতো কি, আপনার কোনো দিন এই মেয়ের জন্য আসবেন না। এটা আপনাকে যে দত্তক নিল তারা বলেছে? আপনি আর এই মেয়ের কোনো দিন আসবেন না, এই মেয়ে আমার এখন থেকে, দায়িত্ব ঠায়িত্ব বিয়ে শাদী সবকিছু আমি দেব। আচ্ছা। এ শোনার পরে আমার আব্বু তার পরের দিন আসলো ওই পরিবারে দেখতে যে কার কাছে আমার মেয়েরে তুমি দিলা। তো আসার পরে আব্বু দেখা ঠেকে গেছে, হাতে পায়ে ধরে বলে গেছে দেখেন মা মরা মেয়ে, ও দুধও খাইতে পারে না, ছোটবেলায় ওর মা মারা গেছে, মা মানুষ করছে ওরে। তো এগুলো আপনি যেভাবে বলতেছেন একদম মানে এগুলো আপনার চোখের সামনে ঘটছে? জি। আচ্ছা। তারপর বললো যে বাবা বললো যে ঠিক আছে মা তুমি এখানে থাকো, আমি আইসা যাই তোমাকে দেখবো,
তুমি সৎমার ওখানে থেকে এখানে ভালো থাকবা। তো আমি বলছি আব্বা ঠিক আছে, ঠিক আছে। পরে দাও অনেকদিন যায়, তো এখানে আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। আচ্ছা, ক্লাস 1-এ তখন আমাকে ভর্তি করে দেওয়া হয়। উনি হচ্ছে ক্লাস টিচার, ভালো ভালো খুব বয়স্ক টিচার ওই স্কুলের। জি। তো ওইখানে যাওয়া আসা করি ওনার সাথে আমি। তো সবাই বলে যে এরকম সময় নষ্ট না করে ওরে ক্লাসে দিয়ে দাও, ক্লাস 1-এ দিয়ে দাও, ও পড়তে থাকুক। জি। তো এরকম প্রত্যেকদিন আমাকে পড়াইতো, করতো, আর আমার বলতো তুমি আমাকে নানুমা বলে ডাকবা। ঠিক আছে, বলছি ঠিক আছে। তো নানুমা বলেই ডাকতাম। তো ওনাদের ফ্যামিলি অনেক বড়। ওই গ্রামের বাড়িতে আমার নানা বাড়ি যেখানে, সেইখানে আর কি ওনাদের বাপের বাড়ি, ওই মহিলার, ওই নানুমণির বাপের বাড়ি। জি। তো ওইখানে যাইতাম। তো ওইখানে আমি কোনোদিন বলতাম না যে আমি নানু বাড়ি যাবো বা কিছু, আমার নানু বাড়ি যাবো। তো ওনাদের অনেক ফ্যামিলি অন্যরকম আর কি, খুব ভালো ফ্যামিলি। আচ্ছা। তো এক পর্যায়ে অনেকদিন যাওয়ার পরে সে আর কি ওনার মেয়ে আমেরিকা যাবে, বললো যে মা বাসা খালি থাকবে, আমার ছেলে মেয়েকে তুমি আইসা একটু দেখো। তো আমি একটু কাজ আছে, আমি ওখানে যাবো। তো আমি বলতেছে যে আমার তোর ছোট বোন রে কি করবো, মানে আমার কথা বলতেছে যে ওখানে রাইখা আসবো। বলছে না না না, ওরে রাইখা আসো না, ওর মা আবার যেরকম ও না আরেকজনের কাছে দিয়ে দেয়। সৎমায়ের কথা বলেছে? সৎমায়ের বলতেছে। তো বলতেছে ঠিক আছে, তো আমি নিয়ে আসবো, নিয়ে আসো, অনেক ছোট তো, সে কিন্তু বিছনায় করে দেয়, তো সমস্যা হবে নাকি। নোট, ওনার বলার ধরন দেখছেন আপনারা? ওনার বলার মনে হচ্ছে না গল্পটা একদম ছবির মতো দেখা যাচ্ছে। আমি বেসিক্যালি এই স্টাইলটাই পছন্দ করি। এবং বেসিক্যালি আপন ঠিকানা যারা আসেন গেস্ট হিসেবে এখানে অতি বেসিক ভিডিওতে বলার জন্য, তারা ওনার ভিডিওটা একটু ফলো করেন। সব কিছু বোঝা যায় গল্পে, কিন্তু ম্যাক্সিমামে যেটা হয় 2 মিনিট থেকে 3 মিনিটের বেশি গল্প বলে না বা বলতে চায় না। ওকে, হ্যাঁ বলেন, তারপর কি হলো? তারপরে বলতেছে যে ঠিক আছে। তো আসলাম, আসার পরে মা ওই নানু মাঝে নিয়ে আসলাম আমাকে, নানুমার বোনের সাথে আমি আসলাম। তো ওইখানে আমরা ফেরি পার হয়ে, ফেরিতে বসার পরে আমার নানু বের করে, আমার 2 নানু আর কি, নানু বড় আর ওই নানু হচ্ছে ছোট, 2 বোন। তোরা আসলো, আসার পর আমরা বললো আপা তুমি কি খাবা? আমি বলছি কিছু খাবো না, বলছে চিপস খাও। তো চিপস দিছে, ডিম দিছে, খাইছি। খাওয়ার পরে বলতেছে কি তুমি নদীটা দেখো, নদী অনেক বড়, তুমি দেখো দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু দূরে যাও না, পড়ে যাবা। তো বলছি ঠিক আছে। তো নানু আমাকে কোলে করে করে নদী দেখালো। দেখানোর পরে আমাদের ওই ফেরি পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে, অনেকক্ষণ মানে গাড়ি চললো, চলার পরে আসলো আপনার ওই ওনাদের ড্রাইভার আসলো, এসে নিয়ে গেল আমাকে, আমার ওই নানুকে ওনাদের বাড়ি। তো ওই আপার বাড়িতে কিছুদিন থাকার পরে ওই ছোট আপুর বাড়ি, মানে ছোট নানুর বাড়ি হচ্ছে রামপুরা। তো ওইখানে সে আমাকে রেখে গেল, যে ওইখানে তো ওনাদের হচ্ছে কি না, আমি গ্রামের মেয়ে, বুঝি না, বিছনা করে দেই, জিনিসপত্র ভেঙে ফেলি, বুঝি না, সেই জন্য নানু রাগ হয়ে ওখানে আমাকে দিয়ে গেল। আচ্ছা, যে তুমি এখানে থাকো, আমি 1 মাস থাকবো, তুমি এখানেই থাকো। আচ্ছা। তো ছোট নানুর কাছে রাখার পরে তো এখানে ছিল এক কাজের মেয়ে। ওই কাজের মেয়ে আমাকে বলল তুমি কখনো ঢাকা ছেড়ে বাড়িতে যাওয়ার নামও বললো না, তুমি এখানে ভালো আছো, তোমার জন্য আমার খুব ভালো লাগে, হ্যাঁ, এগুলা বললো। আচ্ছা। আমি তো ছোট, তখন বুঝি না। আচ্ছা ঠিক আছে। তারপর বলতে যে আমার 1 মাস যখন শেষ হয়ে গেল, আমি যেদিন যাব বাড়িতে, তখন ওই মেয়ে বললো কি তুমি ব্যাগটা গুছাই আমার সাথে আসো, তোমাকে নিতে আসছে। এই কাজের মেয়েটা বলতেছে। তা আমি বলতেছি কেন? আমাকে ওই কি তুমি ওই ছোট আপুরে বললো না যে তুমি নিচে যাচ্ছ আমার সাথে, ঠিক আছে? তা আমি বলছি কেন বলবো না? তখন আমি বুঝি না, বলতে তোমাকে চকলেট কিনে দেবো, তুমি নিচে আসো আমার সাথে, ব্যাগ ভর্তি করে চকলেট নিয়ে যাবা, তুমি চলে যাচ্ছ না আমাদেরকে ছেড়ে। তা আমি বলছি ঠিক আছে চলো। তারপরে আমার খালামণি ছিল, খালামণির বলবো, খালামণি বলতে না, মুখ চাপ দিয়ে ধরে নিয়ে চলে গেল। তো নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর আমাকে বলতেছে তুমি এখানে দাঁড়াও, এখনই তোমাকে নিতে আসবে। আচ্ছা। 2টা চকলেটও কিনে দিল সে। আচ্ছা। দেওয়ার পরে সে হঠাৎ করে চলে গেল। চলে যাওয়ার পরে সে কোনো ড্রাইভারও আসে না, কোনো লোকও আসে না, কিছুই আসে না। তো অনেকক্ষণ আমি দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকার পরে আশেপাশের লোক ফলো করতেছে, ব্যাপার কি, বাচ্চাটা দাঁড়ানো কেন? পরে আমাকে কান্না করতেছি, কান্না করার পর অনেক লোকজন আমার সামনে আসছে, আসার পরে বলতেছে যে তুমি কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? তারপরে আমি একটা পুতুলের জামা পরাছিলাম, জামাটার রং হচ্ছে সাদা আর উপরে পাট হচ্ছে নীল কালার, আর এখানে একটা পুতুল। এই জামাটা আমার মনে আছে, পুরো স্পষ্ট মনে আছে। তখন অনেকে বলতেছে যে এ তো দেখে মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে।
তারপরে এরকম করতে করতে অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলে আমি কিছুই বলতে পারি না। মানে মেয়েটা করছি মানে ওদের বাড়ির থেকে অপর সাইডে অনেক দূরে আমাকে দাঁড়া করায় রেখে গেছে। ওর মনে কি ছিল সেটা তো আমি জানি না। সেটা তো আমারও প্রশ্ন যে আসলে মনে কি ছিল। রাইট। তারপরে সে বলল আরেকটা অনেক কান্নাকাটি করার পরে সন্ধ্যা হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে যাচ্ছে, তো কেউ আমাকে নিতে চাচ্ছে না যে আমি আসো দিয়ে আসি বা আমাদের বাসায় বসো বা চলো, এরকম কেউ কিছু বলতেছে না আমাকে। হঠাৎ একটা মেয়ে আমার থেকে একটু বড়, মানে আমার যে বয়সটা তার থেকে একটু বড়, তখন ওই মেয়েটা কোচিং থেকে আসতেছে। আচ্ছা। তো বলতেছে ব্যাপার কি, ওখানে কি হয়েছে? তো ওই মেয়েটা আসছে, আসার পরে বলতেছে তুমি কান্না করতেছো কেন? পরে আমি বলছি আপু আমাকে এরকম এরকম একটা মেয়ে রাইখা গেছে, আমি তো বুঝি নাই, এখন আমাকে তো কেউই নিতে আসে না। তার আশেপাশের লোক বলতেছে যে দেখো ওই মেয়ে হঠাৎ করে বলে উঠছে কি তুমি আমার সাথে চলো। মেয়েটা বলে উঠছে? হ্যাঁ, মেয়েটা হঠাৎ করে বলে উঠছে, বলে উঠাতে সবাই বলতেছে ঠিক আছে ঠিক আছে, তা তুমি ওকে নিয়ে যাও। তখন ওই মেয়েটা আমার বলতেছিলাম তুমি ভয় পাও না, তুমি আমার সাথে আসো। তো রামপুরা বাজারের সাথে ওনাদের বাড়ি। আচ্ছা। সে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আপনি বাসায় যাব, তোমার আম্মু যদি জিজ্ঞেস করে তা তুমি বলবা তুমি হারায় গেছো। আচ্ছা। আন্টি আমাকে এখানে একটু থাকতে দেন, তুমি এটা বলবা। আমাকে শিখায় নিয়ে গেল। পরে আমি বলছি ঠিক আছে। তো বাসায় যাওয়ার পরে ওই গেট খোলার পরে সাথে সাথে আমাকে দেখে ওনার মা বললো যে কি ব্যাপার, কোথা থেকে ধরে নিয়ে আসছো ওরে? পরে বলতেছে যে মা ওরকম এরকম কান্না করতেছে। তো আন্টি খুব ভালো লোক ছিল, তা আন্টি বলছে ঠিক আছে মা, তুমি যখন নিয়ে আসছো ও থাকুক আমাদের এখানে। তারপরে খালু আসলো রাত্রের বেলা চাকরি অফিস থেকে, বলতেছে তোমার মেয়ে দেখো এরকম এরকম একটা মেয়ে নিয়ে আসছে ছোট, এখন কি করব? ওদের বাসায় থাকা অবস্থায় কি ছবি তোলা হয়েছে? না, বলতেছি আমি সব বলতেছি। তারপরে ওই খালুর বাসায় ছিলাম আমি প্রায় অনেক দিন ছিলাম। আপনার কবুতর খোলা হচ্ছে ওনাদের গ্রামের বাড়ি। আচ্ছা। তো ওইখানে আমাকে নিয়ে গেল বেড়াইতে। আচ্ছা, আর এই কবুতর খোলা দিয়ে আপনারা খোঁজ করেন না, কারণটা হচ্ছে এটা তো আলটিমেটলি ওনার বাড়ির ঠিকানা না। না না, ওইখানে নিয়ে গেল আমাকে, খুব বেড়াইতে নিয়ে গেল আর কি। পরে আমি তো ওইখান থেকে গেলাম, যাওয়ার পরে আপনার আসার পরে ওইখানে যাওয়ার পরে ওনার আরেক বোনের সাথে ওনার যোগাযোগ হলো। বললো কি যে তুই খালি খালি ওরে খাওয়ায় ঠাওয়ায় পালতিছিস কেন, তো কি পয়সা বেশি হয়েছে নাকি, ওরে আমার কাছে দিয়ে দে, ওর যে বয়স টুকটাক কাজ করতে পারবে। তারপরে বললাম, ওই খালা বললো কি না না ও ছোট মানুষ, ওরে দিয়ে কাজ করানো লাগবে না। সে ওই খালা হলো জন্মের কি, তো না বললে কি না আমি ওরে নিয়েই যাবো আজকে, তুই জোর করলে হবে না। সে আমাকে জোর করে নিয়েই গেল। তাদের বাড়ি হচ্ছে আপনার ওই বললেন। আচ্ছা, আমার এই হারানোর পরের গল্পটা এত বিস্তারিত না হলেও চলবে। আমার শুধু একটু জানার দরকার যে আপনি ওখান থেকেও থাকেন নাই বোধহয়, কয়টা হাত না আমি বিস্তারিত নিব না, কারণ আমার এত বিস্তারিত সময় নেই, কারণ আপনার গল্প বলার ধরন আমি জানি, তো 1 ঘন্টাও শেষ করতে পারবেন না। আপনি আমাকে জাস্ট যেটা বলেন যে এরপর আপনি কটা হাত বদল হয়েছে আপনার? তারপর এখান থেকে আমি হাত বদল হয়েছি যে খালামণি আমাকে অনেক মারতো, কাজ না করতে পারলে অনেক মারতো। আমি এখানে 1 বছরের মতো ছিলাম, খালামণি মারতো, মারার পর অনেকে বলতো যে তুমি এখান থেকে চলে যাও। তারপরে সে ওই আমি এখন যে পালিত বাবার কাছে বড় হয়েছি, সেই বাবা আমাকে মাঝে মাঝে ওই এটা সেটা খাওয়াইতো, আদর করতো, বাচ্চাদেরকে খুব আদর করতো। তো ওই আয়সা বললাম যে এটা কি পালিত বাবা আপনার? পালিত বাবার পরিবার। এটা পালিত বাবা মানে ইনি বাবা এই যেখানে আছে? না, ইনি হচ্ছে আমার বড় ভাই, আর হচ্ছে আরেকজন বড় বোন আর খালাতো ভাই বোন। ও তার পরিবারের না? আচ্ছা আচ্ছা, বাবার ছবি নাই এখানে? না, বাবার ছবি না। আচ্ছা আচ্ছা, বাবার ছবি ওই পরিবারের কেসে এসে আপনার এই ছবিটা তোলা? জি। এই ছবিটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখতে পেয়েছেন, এটা দিয়ে দিয়েছে। এটা তো আপনার হারিয়ে যাওয়ার বেশ কয়েক বছর পরের ঘটনা, তাই না? ওকে ফাইন। হ্যাঁ, তারপর তো এই বাবার কাছে বড় হওয়া, বিয়ে শাদী ওনারা দিয়েছে। আপনি কি লেখাপড়া করার সুযোগ পেয়েছেন? না, পড়ালেখার সুযোগ পাই নাই। ঠিক আছে, ওই কাজ টাজ করাইতো কিন্তু অতটাই করাইতো না, কষ্ট কম দিত, তেমনি লেখাপড়া করায়নি। লাস্ট মুহূর্তে যখন বুঝছে যে মেয়েটা যাওয়ার কোনো জায়গা নাই, তখন ক্লাস 5 পর্যন্ত পড়াইছে আমাকে। আচ্ছা, সরকারি স্কুলে। আপনি এতদিন পরে আসলে কাকে খুঁজতে আসছেন? এতদিন পরে আমি খুঁজতে আসছি যে আমার হাজবেন্ড অনেক সময় আমাকে বলে যে আমার আসল শ্বশুর বাড়ি থাকলে কিরকম হইতো, বা অনেক সময় অনেক ঝগড়া লাগলে খোটা টোটা দেয়, মানুষ কষ্ট দিয়ে কথা বলে আমাকে, তখন খুব কষ্ট লাগে। আর আমার 3টা ছেলে মেয়ে, ওদের নানা বাড়ি আমি খুঁজে পেতে চাই। এটা কি দত্তক দেওয়া পরিবারকে খুঁজতেছেন আপনি, নাকি সেই নিজের পরিবারকে খুঁজতেছেন? আমার মেয়েরা যখন বলে যে আমি নানা বাড়ি যাবো, তখন আমার মনে খুব কষ্ট লাগে।
কি মনে আছে আপনার আপনার নিজের বাড়ির? আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে আনোয়ারা। উনি কি মারা গিয়েছিলেন নাকি? জি। মারা গিয়েছিলেন। মারা গিয়েছে। পিতার নাম? আব্দুল কাদের। আব্দুল কাদের। জি। আপন বোনের নাম সালমা। জি। খালাতো বোনের নাম চম্পা প্লাস শিউলি। জি। সৎমার বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া। সৎমার নানু বাপের বাড়ি। বাপের বাড়ি ফুলবাড়িয়া। জি। এটা কি ময়মনসিংহ ফুলবাড়িয়া? সেটা আমি বলতে পারি না। ফুলবাড়িয়া। আনুমানিক আর কি ফুলবাড়ি। আচ্ছা, ওনার সৎমার বাবার নাম মানে নানার নাম কি ছিল আপনার মনে আছে? না, না। চোখের সমস্যা কার? আপনার? ওই যে যেটা আমি বললাম হ্যাঁ, ওটা। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার কোনো ধরনের কোনো গ্রামের নাম বা কোনো কিছু এগুলো কিচ্ছু মনে নাই? না, আমি তো আব্বুর কাছে ওখানে ছিলামই না, আমাকে তো দিয়ে দিয়েছিল, সেজন্য আর কিছু মনে নেই। কাকে দেখলে চিনবেন? কাউকে দেখলে চিনবেন আপনি? কারো চেহারা মনে আছে আপনার? আমি কাউকে দেখতে চিনবো না, আমি অনেক ছোট থাকতে হারাইছি। যদি আপনারা পারেন নাম জিজ্ঞেস করে ওনারা আমাকে চিনে কিনা, আর আমার ছোটবেলার ছবি দেখে ওনারা চিনে কিনা সেইটুকু দেখতে হবে। নিরাশ হব না আমি, কারণটা হচ্ছে যতটুকু মনে আছে এই বাবার নাম বা ঘটনার মধ্য দিয়ে এরকম অনেক মিরাকল আমাদের অনুষ্ঠানে ঘটেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাদের মনে রাখতে হবে আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি মাত্র। যেখানে আমাদের চেষ্টার গাফলতি আছে সেই জায়গাটা আমাদের ঠিক করতে হবে, বাকিটুকু সম্পূর্ণই তার হাতে। ইভেন আমাদের চেষ্টাটুকুও তার হাতে, কিন্তু চেষ্টায় কার্পণ্য করা যাবে না। ঠিক আছে? চেষ্টায় কার্পণ্য করলে সেই ভিডিও যদি সফল না হয় সেটার একটা দায়বদ্ধতা আমাদের থেকে যাবে। তো আমরা শুধু চেষ্টা করতে থাকি আল্লাহর নামে, বাকিটুকু যদি ওনার কপালে থাকে। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন। হ্যাঁ, জি, জি। আমাদের তো হাতে কিছুই নাই। আর বুঝতে পেরেছেন? মনে আছে আমার আব্বু হচ্ছে আমাদের ওখানে গুড় খুব বেশি হইতো। গুড়, হ্যাঁ, খেজুরের গুড়। আচ্ছা। আর আমাদের ওখানে হচ্ছে আপনার প্রায় বাড়ি হচ্ছে মাটির ঘর ছিল। আচ্ছা, এতটুকু মনে আছে ভালো। দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ। যতটুকু আপনার আছে, বাবা মার নাম দিয়েও আমাদের ভিডিও সফল হয়েছে শুধুমাত্র। সো আপনি দেখা যাক আপনার যদি এতটুকুতে হয়, ইনশাআল্লাহ হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আর কিছু বলার আছে? একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।